টেস্ট করব, অবশ্যই বিরিয়ানিও খাবো, তার স্বাদের ব্যাপারে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব, সবটাই তো করবো। বাট তার আগে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম বিরিয়ানির আতর ঘরে, মানে যেখানে আর কি মেইন কারখানাটা, যেখানে টোটাল মেকিং প্রসেসটা চলে, আমি এখন সেখানে চলে এসেছি। দেখছি অলরেডি কিন্তু একটা বিরিয়ানির হাঁড়ি দমে বসানো রয়েছে, একটা হাঁড়ি অলরেডি তৈরি হয়েছে, এদিকেও জল গরম হচ্ছে, আর এদিকে কিন্তু কারিগররা অলরেডি কাজকর্ম করছে, আলু টালু ছাড়ানো চলছে। তো বিরিয়ানি যে তৈরি হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখালামই। তো একজন দাদাকে আমরা পেয়ে গেছি, দাদা আর কি এই বিরিয়ানির এখানকার কারিগর একজন। তো দাদার সাথে একটু কথা বলে নেব, আমরা জানবো যে মোটামুটি কত হাঁড়ি রোজ রেডি হয়। পার ডে 5টা 6টা। 5টা 6টা মানে এমনি নরমাল ডেতে, তাই তো? এবার অকেশন থাকলে তো আরো বেশি নিশ্চয়ই। তো অবশ্যই বেশি, অবশ্যই বেশি। আর হ্যাঁ, এবার সামনে কাল গত কালী পুজোয় 13টা 15টা 17টা অবধি হয় পার ডে। আপনাদের টোটাল কতগুলো কারিগর আছে? আমাদের 13 জন কারিগর আছে। 13 জন সব মিলিয়ে? আচ্ছা, 13 জন স্টাফ আছে। আর বিরিয়ানি কত রাত অবধি আর কি মানে মোটামুটি এখানে তৈরি হয়? লাস্ট ছাড়ি কটা অবধি পাওয়া যায় আসলে? মোটামুটি অকেশন ছাড়া 9টা অবধি লাস্ট ছাড়ি। 9টা অবধি লাস্ট ছাড়ি, তারপরে আর পাওয়া যাবে না, তাই তো? দোকানে 10টা 10:30টা অবধি পাওয়া যাবে, এখানে 9টায় লাস্ট যায়। আর মোটামুটি কটার থেকে পাওয়া যায়? সকালে দুপুর 1টা থেকে। দুপুর 1টা থেকে রাত্রি মোটামুটি 10টা 10:30টা অবধি কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি তাহলে অ্যাভেলেবেল থাকে, তাই তো? আর আপনাদের বিরিয়ানির স্পেশালিটিটা কি? এত যে ক্রাশ উজ্জ্বলদার বিরিয়ানি এখন সোশ্যাল মিডিয়ায় ক্রাশ একদম, তো স্পেশালিটিটা কি? এটা কাস্টমাররাই বলতে পারবে এর ভিতরে কি আছে। কাস্টমাররা তো বলবে, কাস্টমাররা তো বলছে স্পেশাল, কিন্তু স্পেশালিটিটা কোথায়? আপনারা যেহেতু কারিগর, আপনারা নিজে হাতে তৈরি করছেন, আপনারাও তো জানেন যে স্পেশালিটিটা কোথায়, কেন আলাদা সবার থেকে উজ্জ্বলদার বিরিয়ানি? কাজের দক্ষতা আর অভিজ্ঞতার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে যে মালটা তৈরি হয়। যাক, মানে সবটাই কিন্তু এক্সপার্টাইজের উপরে ডিপেন্ড করছে, মানে যত ভালো কারিগর, যত ভালো রাঁধুনি, তত ভালো স্বাদ, তাই তো? আপনাদের পার ডে কত কেজি আলু বা পেঁয়াজ এরকম কত কেজি লাগে মোটামুটি? আমাদের ম্যাক্সিমাম 70 থেকে 80 কিলো পার ডে আলু লাগে। আচ্ছা। পেঁয়াজ আপনার সব মিলায়ে 60 কিলো 65 কিলো এরকম পেঁয়াজ লাগে। আমাদের চিকেনের ওয়েট হচ্ছে 150 গ্রাম, মটনও সেম। মটন চিকেন দুটোই 150 গ্রাম করে হয়, 150 গ্রাম করে। আর চিকেনটা কি বয়লার চিকেন নাকি সুগুনা চিকেন ইউজ করেন আপনারা? আমাদের সগুনার পরেরটা হাইটেক, এটাও অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সুগুনার পরেই যেটা রয়েছে সেটাই ইউজ করা হয়। আচ্ছা, ভালো মানের চিকেন। ওকে ওকে, থ্যাংক ইউ। দেখো, এতক্ষণ তো দাদা দোকানে ছিল না, এবার দাদাও এসছে, দাদার সাথে সাথে নতুন বিরিয়ানি হারিয়েও এসছে। তো এসে এটা কি দারুণ ডেলিশিয়াস না, একদম গরম গরম স্টিম ঢুকছে, দারুণ আলুগুলো কালারফুল একদম। এরপরে দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানির ময়েশ্চারটা কিন্তু দারুণ, একদম জুসি বিরিয়ানি। এমনি তো কাস্টমার আছে, তারা তো খায়, কিন্তু এখানে কিন্তু বেশ বড় একটা অর্ডার রয়েছে। তো কতগুলো কন্টেনার সাজানো হয়েছে অর্ডারের জন্য, তো কন্ট্যাক্ট করতে পারো তোমরাও তোমাদের স্পেশাল ডেটের জন্য। যদি স্পেশাল উজ্জ্বলদার বিরিয়ানি খেতে চাও, কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরাও যদি চাও, তোমরাও কিন্তু নিজেদের স্পেশাল ডেটটাকে যে স্পেশাল খাবার দাবার দিয়ে আরও একটু স্পেশাল করে নিতে পারো উজ্জ্বলদার সাথে কন্ট্যাক্ট করে।
তো চলো, বেশ অনেকটা সময় বিরিয়ানির গন্ধ সহ্য করে দিয়ে ব্লগটা করে নিয়েছি, তো আর হচ্ছে না। এবার চটপট একটু গরম গরম বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খেতে গেলে তোমাদেরকে আগে যেটা করতে হবে, এখানে এসে কিন্তু আগে বিলটা করতে হবে। বিলটা করে তারপর ওখানে টোকেন জমা দিলে কিন্তু তোমরা বিরিয়ানি পাবে। তো চলো আগে বিলটা করো। বিরিয়ানি এখানে নিতে গেলে আগে তো এসে রেস্টুরেন্টের বিল করতে হবে, বিল নিয়ে বিল জমা দিয়ে তারপর বিরিয়ানি নিতে হবে, তাই তো? আমার একটা না না, আমি খাবো না, আমাদের আমি একাই খাবো। এরকম হ্যাঁ, খাওয়ার জন্যই তো আসা। তো চলো, পেয়ে গেছি, এবার লাইনে দাঁড়াই। যদি বসে খাও তাহলে এটা নিয়ে তোমাকে বসতে হবে, তোমার থেকে এটা নিয়ে এসে তোমাকে বিরিয়ানি সার্ভ করা হবে। আর যদি পার্সেল নিতে চাও তাহলে এসে এখানে জমা দিতে হবে, মানে বিরিয়ানির কাউন্টারে জমা দিলে তারপরে এখান থেকে পার্সেল দেওয়া হবে। তো দেখো, সামনেটা তো একটা সিটিং এরিয়া করাই রয়েছে, সেটা তো তোমাদের ভিডিও শুরুতেই দেখালাম। তো যদি কাস্টমারের প্রেশার বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ভিতরের দিকেও আর একটা ঘরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বেশ সুন্দরভাবে। তো আমিও একটুখানি মানে শান্তিতে বসে খাওয়ার জন্য ভিতরেই চলে এসেছি, কারণ বাইরেটা বেশ ক্রাউড আছে। চলো, আমারও কিন্তু গরম গরম মাটন বিরিয়ানি একদম সার্ভ হয়ে গেছে। তো চলো এবার খাওয়া যাক। রাইসের যে কোয়ান্টিটি সেটা কিন্তু বেশ খানিকটা, আমি যা দেখতে পাচ্ছি বেশ হিউজ কোয়ান্টিটিতে কিন্তু রাইসটা দেওয়া হয়েছে। তো আমি কিন্তু হাত আগেই ধুয়ে এসেছি, হাত একদম ধুয়ে পরিষ্কার করে এবার খাবো। তো দেখো বন্ধুরা, এবার বিরিয়ানিটা টেস্ট করব, বাট তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই মাটনের পিসটা আমাকে কিরকম দেওয়া হয়েছে। আহা, নল্লি পিস পেয়েছি না চাইতেই। দারুন দারুন। আর দেখো একদম খুলে যাচ্ছে, মানে দারুন কুকড হয়েছে। গরম, আমি ধরে ভালো করে দেখাতেও পারছি না, কিন্তু মাটন কিন্তু একদম অনায়াসেই মাংসর হাড় থেকে খুলে চলে আসছে। দারুন কুকড হয়েছে মাটনের পিসটাও। স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু 150 গ্রাম করে প্রত্যেকটা পিস থাকে, সেটা তো বোঝাই যাচ্ছে। আরে এই হচ্ছে আলু, যেটা কিনা একদম সুপার সফট আর সুপার গরম, হাত আমার পুড়ে যাচ্ছে। আর রাইসটাও কিন্তু একদম ঝরঝরে। আর বেশ, আমার সব থেকে যেটা বেশি ভালো লাগলো রাইসের টেক্সচারটা, মানে বিরিয়ানির টেক্সচারটা এখানে বেশ জুসি। তো আমার একটু পার্সোনালি জুসি বিরিয়ানি ভালো লাগে। মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগে না, শুকনো বিরিয়ানিটা একটু জুসি জুসি হলে খেতে বেশ ভালো লাগে। তো চলো চটপট ট্রাই করে দেখি বিরিয়ানিটা কেমন। গরম গরম বিরিয়ানিটা খাবো। সত্যি এর যে অথেন্টিক ফ্লেভারটা না, দারুন দারুন দারুন। আমি জাস্ট মানে দারুন, আমি একদম মানে কি বলবো, মুগ্ধ হয়ে গেলাম। দারুন। কেমন লাগছে? শান্তি করে 2-3টে বাইট খেয়ে নি, তারপরে বলবো। উপাস থেকে ক্যামেরাম্যান জিজ্ঞেস করছে, বলো টেস্টটা কেমন। সত্যি দারুন দারুন দারুন। তোমরা যারা যারা এখনো অব্দি মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করনি, আমি বলবো মাস্ট ট্রাই। প্লিজ সবাই এসো এবং খেয়ে দেখো, সত্যিই দারুন, সত্যিই দারুন। তো চলো, গরম গরম একদম। আর এখন তো শীত পড়ছে, শীতকাল মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়ার টাইম গাইস। তো আর দেরি না করে, ঠান্ডা পড়তে পড়তেই একদম কিন্তু চলে আসো দারুন ওয়েদারে গরম গরম বিরিয়ানি খেতে। আর সেটা যদি হয় মটন বিরিয়ানি, তাহলে তো আর কথাই নেই।
খেলাম, আমার দারুণ লেগেছে। বাট শুধু আমার একার ভালো লাগলেই তো হবে না, এবার দেখবো যে এত যে কাস্টমারের ভিড়, কাস্টমারদের কেমন লাগছে। তো পেয়ে গেছি একজন দিদি ভাইকে, তো দিদি ভাই থেকে একটু শুনে নেবো দিদি ভাইয়ের এই স্পেশাল বিরিয়ানি কেমন লাগে। নমস্কার, তিথি সাতকাহন আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আপনি কি রেগুলার কাস্টমার? আমি রেগুলার কাস্টমার। আচ্ছা, কেমন লাগে? স্পেশালিটি কোথায়? এখন তো আনাচে কানাচে বিরিয়ানির দোকান, তাও দাদার বিরিয়ানিতে দাদা এই এখন থেকে না দোকান, দেখুন অনেক অনেক বছরের একটা ছিল। দাদার দোকান, হ্যাঁ অনেক দিনের হ্যাঁ, ছিল। অনেক দিনের। আমরা অনেক ছোটবেলা থেকে দাদাকে চিনি। আচ্ছা। আর আমি এখানেই থাকি। আচ্ছা, তো স্পেশালিটি বলতে কোয়ালিটি খুবই ভালো, আপনি হ্যাঁ, নিজেও একদম খেয়েছেন। একদম 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 পিস হিসাবেও খুব ভালো। পিস হিসেবেও ভালো, এবং রাইস বা সবকিছুর কোয়ান্টিটি কোয়ালিটি সত্যিই উন্নত, সত্যিই উন্নত। আর সাথে দাদার ব্যবহার। হ্যাঁ, একদম অমায়িক ব্যবহার, যেমন দাদা তেমন বৌদি। আমি প্রায় আজকে এখানে আমি যখন ঢুকেছি তখন মোটামুটি 5:30 বাজে, এত কাস্টমারের চাপ, তবুও কিন্তু বৌদি ওখান থেকে আমার সাথে ইন্টারাকশন করেই যাচ্ছে যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সবকিছু বৌদি, দাদা না পুরো যারা এখানে ওরাই একদম 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 সবাই সবাই প্রত্যেকটা মানে কর্মচারীর ব্যবহারও খুব ভালো। তো যাই হোক, তাহলে বারবার খাওয়া হয় আর বারবার খাওয়া হবে। একদম একদম ডেলিভারি ব্যবস্থাটা করলে আরো সুবিধা হয়। একদম একদম কাজে আসে। আচ্ছা, যেরকম আজকেই আমার এমার্জেন্সি ছিল, তাও আসতে হলো। আসতে হবে। হ্যাঁ, হোম ডেলিভারিতে হলে সবার সুবিধা ঘরে বসেই পাওয়া যাবে। একদমই তাই। আর এই স্পেসটা করে দেওয়াতে আরো সুবিধা হয়। একদম একদম একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা যেহেতু একটুখানি লার্জ হয়েছে, আর আমরা অনেকটা সামনে গিয়েছিলাম যে দাদা কবে একটা স্পেস হবে এখানে হ্যাঁ, বসে খেতে পারবো। সত্যি সত্যি প্রথম থেকে উজ্জ্বলদের বিরিয়ানি খেয়ে যাচ্ছি, অসাধারণ। মানে কোনো কিছু না, আমি এখানকারই লোক। আচ্ছা, মানে ওনার ব্যবহার প্রথম থেকে, মানে এখানকারই বাসিন্দা যেহেতু, ওনার সবকিছু খুবই ভালো। মানে ওনার কোয়ালিটি বলুন, ওনার সবকিছু ব্যবহার আমার তো প্রথম থেকে খুবই ভালো লাগে, যেহেতু আমরা এখানকার পার্মানেন্ট। একদম একদম। তাহলে বুঝতে পারছো তো, আমি কিন্তু শুধুমাত্র প্রমোশন করছি না, বা আমি শুধুমাত্র ভিডিও করতে এসেছি বলেই অনেস্ট রিভিউ বা শুধু মানে ভালোটাই বলছি এমনটা নয়। এখানকার স্থানীয় লোকজনরাও বলছে, রেগুলার কাস্টমার এবং রিপিটেড কাস্টমার, সব থেকে বড় কথা এটাই। এবং এনারা এখানকার স্থানীয় লোক, তো এনারা যখন বলছে সত্যি কিন্তু একবার যারা যারা এখনো ট্রাই করোনি অবশ্যই অবশ্যই ট্রাই করো। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, রাত বাড়ার সাথে সাথে বেশ লাইনটাও কিন্তু লম্বা হতে শুরু করেছে, মানে কাস্টমারের চাপও কিন্তু বাড়ছে, যত রাত বাড়ছে কাস্টমারও বাড়ছে। তো এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে উজ্জ্বল দাকে। তো দাদার সাথে এসে একটু কথাবার্তা বলে একটু আলাপ ছেড়ে নেবো। দাদা যদিও খুব ব্যস্ত, তবুও কিন্তু দাদা আমাদেরকে 2 মিনিট সময় দিয়েছেন একটুখানি কথা বলে নেওয়ার জন্য। নমস্কার দাদা, তিথির সাতকাহনে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনার দোকান তো অনেক বছরের পুরনো মধ্যম গ্রামে, যেটা আমরা সবাই জানি। উজ্জ্বলদার পুরনো দোকানটা বেশ অনেক বছরের, কিন্তু এই নতুন আউটলেটটা কতদিন হলো ওপেন হয়েছে? এইটা এই মাসে 10 তারিখে এই মাসের 10 তারিখ, মানে একদম ব্র্যান্ড নিউ, 4-5 দিন হলো ওপেন হয়েছে জাস্ট। হ্যাঁ, আর রেগুলার আপনার কত হাড়ি বিরিয়ানি যাচ্ছে? এখন 7টা 7-8টা নরমাল ডেতে যাচ্ছে, আর অকেশনে তো অবশ্যই বেশি। অকেশনে তো বেশি হয়, কিন্তু অকেশনে মালটা আমাদের এত কাস্টমারের চাপ হয়েছে, পুজো মাল দিয়ে পাচ্ছে, মাল দেওয়া যাচ্ছে না, মানে এত আমার প্রেসার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, নতুন দোকানের পর কাস্টমারের রেসপন্স কি রকম পাচ্ছেন আপনি? ভালো, মানে যেহেতু সেটিং অ্যারেঞ্জমেন্ট বেড়েছে, আগে যেহেতু সেই সিস্টেমটা অতটা ছিল না, এরকম বসে খাওয়ার জন্য 6 জন ছিল, 6 জন। এখন যেটা 50 জন, তো সেই হিসেবে রেসপন্সও কি ভালো? অবশ্যই গুড খুবই ভালো। রেসপন্স, খুবই ভালো। আচ্ছা দাদা, আপনার দোকানের টাইমিং কটা থেকে কটা? আমাদের দুপুর 1টা থেকে লাস্ট হাড়ি 9টা 9:30 খোলা হয়, তারপরে ওই আধা ঘন্টা 1 ঘন্টা, মানে 10টা 10টা 10:30 কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যায়। আর আপনার যে দোকানের বিরিয়ানি যে আপনি যে বানাচ্ছেন, বিরিয়ানিটা তো অথেন্টিক এবং ফেমাস, সেটা আমরা সবাই জানি, কিন্তু বিরিয়ানির সঙ্গে আর কি কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি স্পেশালি? মানে আমি ফাস্ট ফুডটা যাচ্ছি না, ফাস্ট ফুড ছাড়া বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ কি কি পাওয়া এখন যাচ্ছে? শুধু চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, আচ্ছা, আর এগুলি কমপ্লিট, এখন তো দোকান কমপ্লিট হয়নি, হয়নি, এরপরে আরো 2-4টে আইটেম একটু অ্যাড করার ইচ্ছে আছে। আর আপনার কি কোনো রকম কম্বো অফার বা হ্যাপি আওয়ার্স এরকম কিছু আছে, যে কোনো কম্বো বিরিয়ানির সাথে চিকেন চাপ না, 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 কম্বো না, 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 সবকিছু আলাকাট সিস্টেমে একদম, অর্ডার একদম। করতে হবে, তাই তো? একদম ওকে দাদা, অফার দিলে ভালো হয় না, ভালো হয় না, একদম 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 না, সত্যি আমার তো খেয়ে ভীষণই শুধু ভালো বসে খেলে লেগেছে। আনলিমিটেড রাইস। ও, বসে খেলে রাইসটা আনলিমিটেড Unlimited। আপনারা দিচ্ছেন? হ্যাঁ। আমার তো
মনে হয় না একজন মানে নর্মাল লোকের পক্ষে যা কোয়ান্টিটি রাইস ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে তারপরে আরো লাগবে বলে, কিন্তু বেশ হিউজ কোয়ান্টিটি আমার জন্য, তো আমি তো ওটা খেতেই পারলাম না, বাট কোয়ান্টিটি কিন্তু মানে সাফিসিয়েন্ট দেওয়া হচ্ছে এবং তারপরেও আনলিমিটেড রাইস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো দাদা তোমার এক্সাক্ট লোকেশনটা যদি একবার বলে দাও, যদিও সবাই জানে তবু। এই যে মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেই আমাদের দোকান, একদম হেঁটে, মানে একদম হেঁটে সোজা রাস্তা, মধ্যমগ্রামে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাস্তায় সোদপুরের দিকে আসতেই দেখবে একদম বড় বড় করে লেখা রয়েছে উজ্জ্বল দার বিরিয়ানি সেন্টার। তো কোনো চাপ নেই, যারা আসেনি এখন অবধি আমি বারবার বলছি চটপট চটপট চলে আসো, একবার করে আসতে হবে, একবার করে আসতে হবে, একবার আসলে বারবার আসতে হবে, অন্তত একবার এসে খেয়ে দেখো, জাস্ট খেয়ে দেখলে বুঝবে বারবার কেন আসতে হবে। একদম আসবোই, এত ভালো খেয়েছি বারবার আসতেই হবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। বিরিয়ানি তো আমার দারুণ লেগেছে, কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টাটা।